नमस्कार आमी पारमिता चले एसेছি আমার চ্যানেল পারমিতার সঙ্গেতে নতুন একটা ব্লগ নিয়ে। পূর্ববর্তী ব্লগে আপনারা দেখেছেন রাত ৮টা ৪৫-এর শালিমার পুরী এক্সপ্রেসে করে আমরা পুরীতে এসে পৌঁছেছি। স্টেশনে নেমে একটা টোটো নিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের আগে থেকে ঠিক করে রাখা গেস্ট হাউসে। এবার আমরা গেস্ট হাউসের ভেতরে ঢুকবো, একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা যাব সমুদ্রের ধারে। আজকের এই ব্লগটিতে আপনারা দেখতে পারবেন পুরীতে প্রথম দিনটা আমরা কিভাবে কাটালাম। দেখতে থাকুন এই ব্লগটি, আশা করি আপনাদের ভালো লাগবে। দারুণ লাগছে কিন্তু। গুড মর্নিং। এখন সবাই মিলে দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট সার্ভ করলাম, সবাই বসে পড়েছে খেতে। এই যে আমরা যে গেস্ট হাউসে আর কি, বড়দি গেস্ট হাউস, ওখানে আমাদের হচ্ছে এই দুটো রুম পাশাপাশি, মানে যেমন ফ্ল্যাট হয় না সেরকম আর কি। দুটো রুম পাশাপাশি, একটাতে ঝুমারা আছে, একটাতে আমরা আছি। আর এই দাদারা আমাদের রান্না করে দিচ্ছেন। আরও দুপুরবেলার আরও অনেক আইটেম হবে, সেটাও ওনারাই রান্না করবেন। ব্রেকফাস্টে দেখিয়ে দে কী হয়েছে। ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি, মিষ্টি। মামা কি খাচ্ছিস? ভালো হয়েছে খেতে? এরা বসছে না কেন? মিষ্টিকে ডাক। আমি বলেছি কালাকাত দিতে, ও আমাকে এই কালাকাত ওরা কোথায় থাকবে, ওরা মনে হয় আগের মতো তোলাতুলি করো না। বাবুদা, তোমার কি মনের মতো ব্রেকফাস্ট হয়েছে আজকে? ইয়েস। আর দুপুরবেলা বলে দিয়েছো তো কি কি খাবে? তোমার যত উটকো জিনিসপত্র, পোস্ত, একটা ভয়ঙ্কর মাছ, ডাল, আলু ভাজা, লুচি তরকারি, পর গরম গরম চা চলে এসেছে। দিদি তাড়াতাড়ি খা, ঠান্ডা হয়ে যাবে চা। তুই কি দুধ চা খাবি? আমি খাই না, কিন্তু আমার মুখটা খুলে গেল এখানে পড়ে। মাম্মা তুমি কি একটু চা খাবে? আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সমুদ্রের ধারে যাব এবার আমরা। কি রে, চান করবি তো? আজকে স্নান করব না। তাহলে কবে চান করবে? আজকে শুধু পা ডোবাবো, স্নান কালকে, আজকে স্নান টান না। চল মা চল। কটা কই? ভালোই রোদ আছে। হোটেলে এসে আমার আজকে স্নান হয়ে গেছে, সেই জন্য আমিও আজকে স্নান করব না। খুব রোদ, 10টা বাজে এখন সবে, মনে হচ্ছে যেন 12টা-1টা বাজে, এত রোদ্দুর। আর গরমও আছে, গুমোট গরম। ওর দাদা বলেছে আজকে স্নান করবে না, আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তুই একা একা স্নান করিস মাম্মাম? আমি করবো মা। ওই রাস্তাটা ধরে সোজা হেঁটে গেলে 2-3 মিনিটের মধ্যে আমরা বিচে পৌঁছে যাব, নীলাদ্রি বিচে। ওই বিচে যেতে কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু পাশে গোল্ডেন বিচে এন্ট্রি ফি আছে। গোল্ডেন বিচে আমরা কালকে যাব। রাস্তাতে প্রচুর বড় বড় হোটেল আছে। একটু গিয়ে দেখুন ডান দিকে মেফেয়ার বিচ রিসর্ট, তারপরে আছে হোটেল পার্ক লাগুন, সূর্য বিচ ইন, হোটেল বিজয়া ইন্টারন্যাশনাল, সব বড় বড় হোটেল। আর ট্যারিফও এদের অনেক হাই। এইটা হচ্ছে মেফেয়ার বিচ রিসর্ট। এখান দিয়েও বিচে যাওয়া যায়, কিন্তু এটা মনে হয় শুধুমাত্র যারা এই হোটেলে আছে তারাই ইউজ করতে পারে। আমরা এর পরের রাস্তাটা দিয়ে যাব। এই যে এই রাস্তাটা দিয়েও বিচে যাওয়া যায়। আদিকের এই হোটেলটার নাম নায়ক বিচ রিসর্ট। তার পাশে ওড়িশা হ্যান্ডলুমের একটা দোকান আছে, আর ডান দিকে হচ্ছে বিজয়া ইন্টারন্যাশনাল। তারপরে আছে হোটেল সমুদ্র, আমার বোনেরাই হোটেলে আছে।
বিচে যাচ্ছি, তার নাম নীলাদ্রি বিচ। বিচটাতে গেলেই আপনারা বুঝতে পারবেন বিচটা কতটা নিট অ্যান্ড ক্লিন। স্বর্গদ্বার বিচের থেকে সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে এন্ট্রি। আর এটা দেখেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে ভেতরটাও এরকমই পরিষ্কার। আমরা ঢুকছি এখন নীলাদ্রি বিচে। এরপরেই আসছেন তিনি, যার জন্য জগন্নাথ দেবের পাশাপাশি যেটার জন্য আমরা পুরীতে আসি। দেখা যাচ্ছে সমুদ্র। থ্যাংক ইউ ফর কিপিং দ্য বিচ ক্লিন। এখানকার যারা স্টাফেরা আছেন তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন বিচটাকে ক্লিন রাখার। আর যারা ঘুরতে আসে তারাও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে বিচটাকে কিভাবে নোংরা করা যায়। তার একটা এক্সাম্পল এক্ষুনি আপনাদের দেখাবো। কিন্তু সেটাকেও ওনারা সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সামনে একটা টর্টয়েজের মতো মনে হচ্ছে, টর্টয়েজের শেপ। এটা কি দিয়ে তৈরি জানেন? এই যে আমরা ঘুরতে এসে আমাদের গলা শুকিয়ে যায়, আমরা এটা ওটা খাই, সেইগুলো তারপর ছুঁড়ে ফেলে দিই, ট্র্যাশে ফেলার প্রয়োজন মনে করি না, সেই খালি বোতলগুলো দিয়েই কচ্ছপটা তৈরি হয়েছে। এটা ইচ্ছা করেই মনে হয় ওনারা রেখেছেন আমাদের কুকীর্তিটা বোঝানোর জন্য যে আমরা কি কি করি। তাই যেখানে যারা আসেন তারা সর্বতভাবে চেষ্টা করবেন বিচটাকে ক্লিন রাখার। বিচটা যতদূর চোখ যাচ্ছে পরিষ্কার, কমপ্লিটলি ডিফারেন্ট স্বর্গদ্বার বিচের থেকে। বালিটা ভীষণ গরম, পা দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে পুড়ে যাবে। মাম্মা বালিতে পা দিস না, ভীষণ গরম। এই যে নীলাদ্রি বিচ। বালি এত গরম, কোলে উঠে পড়েছে আমার মেয়ে। সিয়ের সামনে গিয়ে নাকি নামবে। সমুদ্রের আওয়াজ কি শোনা যাচ্ছে? ও, আই লাভ দিস সাউন্ড। সেই জামা কাপড় সব ভিজিয়ে ফেললো। ওর বাবা টাওয়েল পরিয়ে দিয়েছে, এখন বেটা জলে নামতেই ভয় পাচ্ছে। আজকে তো বিচে তাও কিছু লোক আছে, এর আগের বার আমরা যখন এসেছিলাম বিচে শুধু আমরাই ছিলাম।
অপেক্ষাকৃত কমই লোক। সমুদ্রে স্নান করতে মনে হয় সবাই ভালোবাসে। কিরে আটটু কর। মেয়ে তো কিছুতেই জল থেকে উঠতে চাইছিল না। এই যে এখন ছাতা মাথায় দিয়ে যাচ্ছেন, তাও যেতে চাইছে না, বলছে স্যান্ড ক্যাসেল বানাবে। কিন্তু এত প্রচণ্ড রোদ্দুর, আমি বকা দিয়ে নিয়ে যাচ্ছি, দাঁড়ানো যাচ্ছে না। বিচে কিচ্ছু পাওয়া যাচ্ছে না, না কোনো ডাব না কিছু, জলও আনিনি সঙ্গে করে আমরা। ফলে আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। এই বাড়িটাতে সন্ন্যাসী রাজা শুটিং হয়েছিল। কোন বাড়িটাতে? এইটা সন্ন্যাসী রাজা শুটিং হয়েছিল এই বাড়িটাতে? হ্যাঁ, এই বাড়িটাতে সন্ন্যাসী রাজা শুটিং হয়েছিল। মানে উত্তম কুমারের সন্ন্যাসী রাজা? সন্ন্যাসী রাজা। সত্যি না মিথ্যে জানি না, আমার বর খবর এনেছে এই বাড়িটাতে নাকি উত্তম কুমার অভিনীত সন্ন্যাসী রাজা শুটিং হয়েছিল। দাদা তুমি কি নিজে নিজে খেতে পারবে তো? হ্যাঁ, বাবা খুব গরম। আমি নেব না ডাল। এদিকে দুপুরে মেনু কি? ডাল, পোস্ত, আলু ভাজা, মাছের ঝোল। এখন বাজে বিকেল 6টা। আমরা একটুখানি সমুদ্রের ধারে যাচ্ছি। আর একটু আগে বেরোনোর প্ল্যান ছিল, এখন তো সূর্য অস্ত চলে গেছে। সানসেট দেখার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আজকে হবে না, একটু বেরোতে দেরি হয়ে গেল। সমুদ্রের ধারে গিয়ে আবার কথা বলছি। বিকেলবেলা কিন্তু বিচে প্রচুর লোক এসছে, স্থানীয় লোকেরা স্কুটি বাইকে করে, গাড়ি নিয়েও এসেছে প্রচুর লোক। সকালের তুলনায় এখন ভিড় অনেকটাই বেশি। সকালবেলা যখন স্নান করতে এসেছিলাম তখন লোকজন খুব বেশি ছিল না। আমরা ফিরে গিয়ে লাঞ্চ করেছি। আমাদের আজকে লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছে বলে এখন বেরোতেও একটু দেরি হয়ে গেল। আর একটু আগে গেলে সূর্যের আলোটা আর একটু ভালো পাওয়া যেত, ফলে ফটো কিছু তোলা যেত। যাই হোক, আজকে আমরা লাঞ্চে খেয়েছি ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর একটা কোনো সি ফিশ নাম একটা বলেছিল, কিন্তু আমি ভুলে গেছি সেই নামটা। চল আমরা সমুদ্রের ধারে গিয়ে বসি, দাদারা আসছে।
চলো মা, এখানে দাঁড়িয়ে থাকিস না, চল আমরা ওখানে যাই, দাদা চলে আসবে। আয়, আমি দাদাকে ফোন করছি, চলে দেখছি। চলে চলে সমুদ্র, তুই তো সি দেখতে এসছিস তো, চ তাহলে। বিকেলবেলা এখন রোদ্দুরের সেই কড়া তেজ নেই, এখন অনেক শান্তিতে হাঁটা যাচ্ছে আর এনজয় করা যাচ্ছে পার্কটা। এই সোজা রাস্তাটা ধরে একটু হেঁটে আসি, যতক্ষণ না আমাদের সব লোকজনরা আসছে, ওরা এলে তারপর একটু সমুদ্রের ধারে যাব। এই রাস্তাটা কিন্তু অনেকখানি, কালকে সকালবেলা আপনাদের দেখাবো। সকালের তুলনায় লোক এখন অনেক বেশি, ঢেউ মনে হচ্ছে সকালের তুলনায় একটু বেশি। আমরা আগে একটু ওই একটা সেলফি পয়েন্ট আছে ওইখানটাতে যাব, সকালবেলা যেতে পারিনি। এখন একটু ওই একটা মেয়ের মুখ করা রয়েছে, ওটা নাকি সেলফি পয়েন্ট, ওখানে একটু যাই। এই যে একটা মেয়ের মুখ করা রয়েছে, এইটা নাকি সেলফি জোন, এখানে নাকি সবাই এসে সেলফি তোলে। সেলফি তো আজকাল সব জায়গাতেই তোলে মানুষ, তাও এটা আলাদা করে করা হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। আমরা চলে এসেছি পুরীর প্রাণকেন্দ্র স্বর্গদ্বার বিচে। এখানে এখন আমরা ঘুরবো আর তার সাথে অবশ্যই কেনাকাটা করব, যেটার জন্য স্বর্গদ্বার বিখ্যাত। বিভিন্ন রকমের জিনিসের দোকানে ভর্তি এই বিচ, আর কেনাকাটার সাথে সাথে অবশ্যই এটা ওটা খাবো, তারপরে ফিরে যাব হোটেলে। আমাদের হোটেলে ডিনারের ব্যবস্থা আছে, তার আগে স্বর্গদ্বারটা একটু ভালো করে ঘুরে নেওয়া যাক। পরিবর্তনশীল এই যুগে স্বর্গদ্বার কিন্তু একই রকমভাবে অপরিবর্তিত রয়ে গেছে, কোথাও এতটুকু পরিবর্তন হয়নি, সেই একই পরিবেশ। এখানে এলে মন আপনার ভালো হবেই। ছোটবেলায় মা বাবার সাথে বেড়াতে আসার স্মৃতি মনের মাঝে তাজা হয়ে ওঠে। আজকের ভ্লগটা এই পর্যন্তই থাক। কাল আমরা মন্দিরে যাব প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে, সেই অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা।